ডেড বডি পাই নাই। ডেড বডি আমরা আসার আগেই এখান থেকে ডাক্তার মৃত ঘোষণা করে ডেড সার্টিফিকেট দিয়ে দিছে। আমরা ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তারের সাথে কথা বলার পরে মৃত্যুর যে কারণটা তার কাছ থেকে তার মতামত চাইলাম। তিনি বলল যে ওনার যে ডিজিজটির যে ইনজোর্ডে তার ডান পাশে মাথায় একটা বড় ধরনের আঘাত আছে। তো ওই আঘাতের প্রেক্ষিতে আঘাতটা কী দ্বারা কী দিয়ে করা হয়েছে সেটা সে স্পষ্ট বলে নাই বা বলতে পারে নাই। এটা ওই পোস্টমর্টম হওয়ার পরে হয়তো বলতে পারবে। আর বিষয়টা তো সাসপেক্ট পুলিশ কেস মনে করছে তারা, যে এটার সাথে হয়তো বা অন্য কোনো বিষয় জড়িত থাকতে পারে, যার কারণে তারা ওই আইনি প্রক্রিয়া বিষয়বিদায় মনে করে তারা সাভার থানা পুলিশকে খবর দেয়। সাভার থানা পুলিশ এসে লাশ নিয়ে গেছে। এখন আমরা ওখানে যাচ্ছি। আমি দেখলাম যে ওর হাজব্যান্ড হচ্ছে ওর হাত পা মালিশ করতেছে, আর ব্লিডিং হচ্ছে আসলে মাথা থেকে, এতটুকুই আমি দেখছি। এরপর হচ্ছে আন্টির ছেলে হচ্ছে অ্যাম্বুলেন্সে বললো, তারপর তার কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসলো, তারপরে ওর হাজবেন্ড নিয়ে গেল। দেখি যে মেয়েটা শুয়ে আছে দুই দিকে হাতটা ছড়ানো। বলতেছে কি হয়েছে, আমি বলছি কি ও যেন কথা বলতেছে না। তখন আমি বললাম তাহলে কি ডাক্তারের কাছে নিতে হবে। তখন আমি তাড়াতাড়ি করে ভেতরে যে দেখি কেমন জানি একটা অবস্থা। তখন আমি দৌড়ে তাড়াতাড়ি করে বেরিয়েছি যে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স নিয়ে আসি, তাহলে নিয়ে গেলে হয়তো সেন্সলেসও হতে পারে, তাহলে ঠিক হয়ে যাবে, এটা বলছি। তারপরে আমি কি করলাম, কি ছেলে পেলে মানে কি জন্য ওদেরকে নিয়ে যাওয়ার জন্য কোনো মোবাইল করে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আনার ব্যবস্থা করলাম। পাশে আগে মোবাইল করলাম, নক করলাম যে তাড়াতাড়ি বের হোক, মেয়েটা অসুস্থ হয়ে পড়ছে। বললাম রক্ত দেখছি, আমি একটু রক্ত দেখছি।